আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এই ধরনের লজিক গেট থেকে এক্সের মান বের করে সেটাকে সরল করব কিভাবে। অনেক সময় বলা থাকে যে এই তথ্যের আলোকে এক্সের সরলীকৃত মান নির্ণয় করো। তার মানে এক্সের একটা মান বের করতে হবে, সেটাকে আবার সরল করতে হবে, সরল করে তার আবার একটা ফাইনালি উত্তর বের হবে। তো আমরা প্রথমে এই যে উপর থেকে নিচের দিকে এই তিনটা লাইন সম্পর্কে যদি একটু জানতে চাই, লক্ষ্য করি এইটা কিন্তু এ, আর এই লাইনটা এ এখান থেকে বের হয়ে এক দিক থেকে এসে এখানে এ নটে পরিণত হয়েছে। তাহলে আমরা বলতে পারি এটা এ নট। আচ্ছা, আর এটা বি, বাট বি নট নাই, বি এর সাথে নট যুক্ত হয় নাই। এই তিনটা লাইন সম্পর্কে জানলাম, এ নট আর বি। এইবার এই একটা গেট, এই একটা গেট, এটা কিন্তু অ্যান্ড, আর এইটা কিন্তু অর এরকম চাঁদের ন্যায় বাঁকা, আর অ্যান্ড দেখতে বড় হাতের ক্যাপিটাল লেটার ডি এর মতো। তো এইটা তো এ থেকে উৎপত্তি হয়েছে, তো এই লাইনটার নাম বলতে পারি এ, এই লাইনটা এ, কেন এই যে এ থেকে উৎপত্তি হয়েছে, এটা এ। আর এটা এ নট থেকে উৎপত্তি হয়েছে, তাহলে এটা এ নট, আর এটা বি থেকে উৎপত্তি হয়েছে মানে এটা বি। এ নট আর বি দুইটা মিলে গুণ হয়েছে, অ্যান্ড গেট মানে গুণ হয়েছে। তাহলে আমরা এই লাইনটা বলতে পারি এ বার ইন্টু বি বা এ নট ইন্টু বি। এবার এইখানে আসি, এই লাইনের এই লাইন যোগ হয়েছে মানে কি অর গেট। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এ নট বি, তাহলে আমরা এই লাইনটা বলতে পারি এ প্লাস এ বার বি, এটা বলতে পারি। ফাইনালি এক্সের মান হলো এইটা যোগের গেট, সেজন্য যোগ এইটা। এখন এইটা হচ্ছে এক্সের মান। এইটাকে আবার আমরা সরল করে সরলীকৃত মান নির্ণয় করতে পারি। কিভাবে করব? এখানে করতে পারি, আবার পরের পেজেও করতে পারি। তো আমি পরের পেজে নিয়ে যাচ্ছি, তাহলে বেশি জায়গা নিয়ে ভালোভাবে করতে পারবো। এই যে এক্সের মানটা আমি যেটা বের করলাম ওটা নিয়ে আসলাম, এটাকে সরল করব। সরল করার জন্য এখানে কমন নেওয়া যায় না, তাহলে উপায় কি? উপায় একটা আছে, সেটা হচ্ছে এটা এ আর এটা বি আর এটা যদি সি ধরি আমরা, তাহলে এ প্লাস বি সি সূত্র হয়ে যাচ্ছে। এখন এ প্লাস বি সির ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা কীভাবে হয় আমি 1 নম্বরে আলোচনা করেছি, পর্ব 1-এ, দেখার জন্য অনুরোধ রইল। এটা তো পর্ব 8 1 নম্বরে আলোচনা করেছি যে এ প্লাস বি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি কীভাবে হয়। তো যাই হোক, আমি এটার পরিবর্তে এখন লিখতে পারি এটা ইন্টু এইটা, সরি এটা প্লাস এইটা ইন্টু এইটা প্লাস এইটা, এটা প্লাস এইটা মানে এ প্লাস এ বার ইন্টু এ প্লাস বি। অর্থাৎ এইটার সাথে এটা একবার যোগ হবে, ইন্টু দিয়ে এটার সাথে এটা একবার যোগ হবে, এই দুটো গুণ করলে আবার ফাইনালি এটা ফেরত পাবো আমরা। আমি বললাম তো 1 নম্বর পর্বে দেখিয়েছি। এখন এই যে আমি এখানে লিখেও দিলাম এ প্লাস বি সি সূত্র, এটা এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এই ফর্মুলা অনুযায়ী আমরা এটা করেছি। তো এবার এ প্লাস এ নট সমান কিন্তু 1। তো এ প্লাস এ নট সমান যদি 1 হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 ইন্টু এইটা। এবার 1কে এটা দিয়ে গুণ করলে এ প্লাস বি হয়, এবং এ প্লাস বি এখানে উত্তর হিসাবে গণ্য হবে। তো ফাইনালি উত্তর পেলাম এ অর বি অথবা এ প্লাস বি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।